আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ অসীম কালো নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ আগের চাইতে শক্তিশালী হবে। এগুলো যদি নিষিদ্ধ করতে চায়, এগুলো ভুল প্রিপারেশন করতেছে, তারা ভুল পথে হাঁটতেছে। সমস্ত বিএনপির ভাইদের প্রতি আহ্বান করব, জামাতের ভাইদের প্রতি আহ্বান করব, আওয়ামী লীগের প্রতি আহ্বান করব, কোনো দল কেউ নিষিদ্ধ করার চেষ্টা করে না। এগুলো নিষিদ্ধ করলে কি হয়, দল আরও শক্তিশালী হয়। এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ, এটা আমার মনে হয় বিএনপি ইচ্ছাকৃতভাবে এটা করে নাই। যে কোনো একটা সাফে, যে কোনো একটা সিস্টেম মোতাবেকে পড়ছে, এই কারণে তারা হয়তো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ আর বিএনপি এই দেশেতে অসীম কালো নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। মূলত বিষয় আওয়ামী লীগের পতন আর কিছু কারণ আছে। দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির মানুষগুলোর নামে গণহারে মামলাগুলো দিচ্ছে। আমি জিজ্ঞাইতাম বিএনপির মানুষের, ভাই তোমাকে ডিবি পুলিশই দিচ্ছে কেন? কয় দলীয় মামলা। আমি সমস্ত বিএনপির ভাইদের প্রতি আহ্বান করব, জামাতের ভাইদের প্রতি আহ্বান করব, আওয়ামী লীগের প্রতি আহ্বান করব, কোনো দল কেউ নিষিদ্ধ করার চেষ্টা করে না। এগুলো নিষিদ্ধ করলে কি হয়, দল আরও শক্তিশালী হয়। আওয়ামী লীগের সময় জামাতকে নিষিদ্ধ করছে না? করছিল? আওয়ামী লীগ কি, জামাত কি শক্তিশালী হয়েছে না নর্মাল হয়েছে? জামাত কি আরও শক্তিশালী হয়েছে? আওয়ামী লীগের যদি সংসদ পার্লামেন্টে নিষিদ্ধ করায়, আওয়ামী লীগ অসীম কালো নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ আগের চাইতে শক্তিশালী হবে। এগুলো যদি নিষিদ্ধ করতে চায়, এগুলো ভুল প্রিপারেশন করতেছে, তারা ভুল পথে হাঁটতেছে। আওয়ামী লীগ যে ভুল করছে, এটা যদি বিএনপি করে তাহলে বিএনপির ভুল। আবার বিএনপি যে ভুল করছে, এটা জামাতে যদি করে জামাতের ভুল। কোনো দলই নিষিদ্ধের পক্ষে না। যার যার ভাবে, যদি রাষ্ট্রীয় বিরুদ্ধে যারা কাজ করছে, দেশের প্রশাসনের বিরুদ্ধে যারা কাজ করছে, 5ই আগস্টে দেশের বিরুদ্ধে যারা কাজ করছে, আইন আছে, দেশে আইন বিচার করবে। হ্যাঁ, দলকে নিষিদ্ধ করলে কি দল নিষিদ্ধ হয়ে যাব? কোটি কোটি মানুষ এদিকে আমেরিকা পাঠাই দেবেন, জাপান পাঠাই দেবেন, আপনার মায়ানমার, পাকিস্তান, ভারত পাঠাই দেবেন। কোটি কোটি মানুষ আছে আওয়ামী লীগের, চুপচাপ রয়েছে, নীরব রয়েছে। দলের পক্ষ থেকে তাদেরকে কাজ করতে দেওয়া উত্তম। যদি দলের ভিতরে কেউ দুষ্কৃত ব্যক্তি থাকে, রাষ্ট্রীয় বিরোধীতে কেউ যদি থাকে, সেটা আইন আছে, গভর্নমেন্ট সরকার আছে, আইন বিচার করবে। কিন্তু এই মাইরা, মক সৃষ্টি করিয়া, হ্যাঁ, চৌকুটেই দেওয়া, রক্কাইটে দেওয়া, পরে জেলখানায় দেওয়া, এগুলো ভবিষ্যৎ অন্ধকার। সামনে আমি দেখতেছি ভবিষ্যৎ অন্ধকার। এ দেশ আবার একটা গৃহযুদ্ধ লাগবে। এদেশে অভাব অপাটনা যাইতেছেন, দেশের ভিতরে কিন্তু হাহাকার। লক্ষ লক্ষ হকার উঠেই দিয়েছেন আপনি আসার পরে। হকারের কোনো ব্যবস্থা করছেন? এই যে লক্ষ লক্ষ হকারগুলো উঠেই দিলেন, অসহায় দরিদ্র মানুষ, এরা কোথায় যাইবে, কি খাইবে, এদের পরিবার কিভাবে চলবে, একবার কি চিন্তা করছেন? তাদের তো ব্যবস্থা করে দেন নাই, হুটহাট করে মানুষের পেটে লাথি দিয়ে নেন। আমি এইসব কার্যকলাপ যদি আওয়ামী লীগের মতন যদি বিএনপি গভর্নমেন্টের বিপক্ষে নামি, যে কোনো কাজ করবেন সেটা মানুষ জানি ভালোবাসে, সমাজ জানি ভালোবাসে। মানুষের মনে ব্যথা দিয়া, মানুষের মনে কষ্ট দিয়া কোনো কিছু বাস্তবায়ন করলে আল্লাহর তরফ থেকে অটোমেটিক গজব নাজিল হয়ে যাবে। আল্লাহ যদি বেজার হয়ে যায় বান্দার প্রতি, কোথায় থাকবে পুলিশ, কোথায় থাকবে সেনাবাহিনী? হ্যাঁ, আল্লাহ বেজার হইলে কোনো বাহিনী দিয়ে কোনো কাজে আসবে না। মানুষ কিভাবে ভালো চায়, মানুষ কিভাবে চাচ্ছে, মানুষ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে, সেই পরিকল্পনা নিয়ে সামনে দেশ এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের মনে ব্যথা দিয়া, কষ্ট দিয়া, হত্যা করিয়া, গুম হুম, মানুষকে মিথ্যা ট্যাগ লাগাইয়া, এগুলো ভবিষ্যৎ অন্ধকার। সামনে আরো দিন খারাপ আসতেছে আমাদের, আমি দেখতেছি আর কি। হ্যাঁ,